এই যে শান্তি, এই সুখ, এই মানসিক প্রশান্তি, এটা স্ত্রীদের মাধ্যমে হয়ে থাকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা চমৎকার শব্দ দিয়ে সব শান্তির সর্বর্মকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সন্নিবেশিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর যখন এই শান্তি এবং সুখ সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে কমে যায়, যখন স্বামী স্ত্রী একে অপরকে স্যাক্রিফাইস করতে পারে না, যখন দাম্পত্য কলহ সৃষ্টি হয়, যখন একজন আরেকজনকে সন্দেহের নজরে দেখে, আরেকজন আরেকজনের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা এবং সহমর্মিতার মুখ পায়, কমে যায়, তখন তারা তাদের সম্পর্ককে বিচ্ছেদ করতে চায়। ঠিক কিনা বলেন? এই সম্পর্ক বিচ্ছেদের একটাই জায়েজ তরিকা, সেটাকে বলা হয় তালাক। সেটাকে কি বলে? তালাক। আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে তালাক, জিহাদ, ইলা এবং লিআন সম্পর্কে। শরীয়তের পরিভাষায় দাম্পত্য জীবনে কোনো পুরুষ এবং নারী যদি থাকে, অর্থাৎ বৈবাহিক সম্পর্কে যদি কোনো নারী পুরুষ থাকে, তাদের জন্য অবশ্যই সাধারণ জ্ঞান হিসাবে, বেসিক নলেজ হিসাবে এগুলো জানা থাকা চাই। তালাকের মাসআলা, জিহারের মাসআলা, ইলার মাসআলা এবং লিআনের মাসআলা। কথা বুঝতে পারছেন? আজকে তো দেখা যায় চুন থেকে, পান থেকে চুন খসতে না খসতে স্ত্রীকে তালাক দিয়ে দেয়, এবং এমন ভাবে তালাক দেয় যেটা সমাজের মানুষকে চমৎকৃত করে। মানে কেমন একটা ভাব যে এই লোকটা বিবি তালাক দিয়ে দিল, এত ভালো লোক, মানে আশ্চর্যান্বিত হয়ে যায়। ঠিক আছে? তালাক দেয়া ইসলামের মধ্যে যত এই জায়েজ কাজ আছে, তার মধ্যে সবচেয়ে কবিহ এবং নিন্দনীয় কাজ হচ্ছে সর্বনিম্ন তালাক। স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হলে সাথে সাথে তালাক দিয়ে দেয়, এটা শরীয়তের মাসালা না। প্রথমে পারস্পরিক বসবে। ঠিক আছে? যে কথাগুলো নিয়ে সমস্যা হচ্ছে বসবে। যদি পারস্পরিক না হয়, উভয় পক্ষের মুরব্বীদেরকে নিয়ে বসবে। কথা বুঝতে পারছেন? এরপরেও যদি না হয়, তালাক দিবে একসাথে। 1 2 3 4 5 6 100 তালাক, বা আসমান তালাক, জমিন তালাক, এরকম না। বলা হচ্ছে, মাসআলা হচ্ছে স্ত্রী তুহুর অবস্থায়, পবিত্র থাকা অবস্থায়, ঋতুবর্তী না, মেন্স অবস্থায় না, তুহুর অবস্থায় থাকতে তাকে তালাক দিবে একটা। এরকম 3 মাসে 3টা তালাক দিবে। কথা বুঝতে পারছেন? এবং তালাক দেয়া অবস্থায় স্ত্রী স্বামীর ঘরে থাকবে। স্বামী তার ভরণ পোষণের দায়িত্ব আদায় করতে বাধ্য থাকবে। তালাক পতিত হওয়ার পরে সে তার অন্যত্র চলে যাবে। কথা